এত রাইতে আপনাদের লাইন চালু করে দিলাম মাঠের মধ্যে দিয়ে, একটা থ্যাংক ইউ দিবেন না? আচ্ছা, ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যাবেলায় আমি বাসায় কাজ করছিলাম। আমাদের বাসায় জ্বালানির জন্য 100 মন খড়ি অর্ডার দেওয়া হয়েছিল, তো সেই খড়ি নিয়ে আসে 3টা গাড়িতে করে। তো এমন সময় বড়িপোতা গ্রাম থেকে কল দিয়ে বলে বাজিতপুরে ইন্টারনেট ডিশ দুইটাই বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। তো আমি বাসায় কাজ ফেলে রেখে চলে আসলাম বড়িপোতার শেষের দিকে কন্ট্রোল রুমে। তো এখান থেকে ওটিডিআর মেরে দেখি 1830 মিটারের মাথায় বাজিতপুর পানে ফাইবার কেটে গেছে। ভাইদের কন্ট্রোল রুমের সামনে 250 মিটার ফাইবার লুপ ছিল, এই জন্য 1830 থেকে 250 মিটার বাদ দিয়ে 1580 মিটার ধরি। তো এখানে আমি গুগল ম্যাপটা বের করে নিই ফোনে। গুগল ম্যাপে একটা আনুমানিক লোকেশন ধরি 1.3 কিলোমিটার। তো এখানে 1.3 কিলোমিটার এই জন্যই ধরি কারণ হচ্ছে 1.5 কিলোমিটার তারে 280 মিটার লুপ থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা গুগল ম্যাপ ধরে এখানে আমরা বেরিয়ে পড়ি, ওই স্পটে যাব, গিয়ে দেখবো এখানে কি অবস্থা। তো এখানে আসার পর দেখি মানুষ এই যে ধান কেটে বিচুলি এখন বাসায় নিয়ে যাচ্ছে এই রাত্রেই। তো এখানে এসে দেখি যে হচ্ছে ফাইবার কেটে ঝুলতেছে, এই দুই থামের মাঝখানে ফাইবারটা কারেন্টের তারের সাথে ঝুলতেছে। আরেকটি যে মাথা আছে ফাইবারের ওই সাইডে গিয়ে আমরা এইটা খোঁজার চেষ্টা করি। তো এখানে এসে আমি এবং হালিম ভাই এই ফাইবারের মাথাটাও খুঁজে পাই। তো আমরা দুইটা মাথা এক জায়গায় করি। তো তার পূর্বে আমরা হচ্ছে এই যে বিচুলির গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা ঠেলে আমরা রাস্তার উপরে তুলে দিলাম আর কি। এখন আমরা টিজো বক্সটা খুলে টিজো বক্সে যে ট্রে থাকে ট্রেগুলো সব ভেঙে দিলাম, যেন ভবিষ্যতে এইখানে ফাইবার ব্রেক হওয়ার সম্ভাবনা না থাকে। তো এরপর আমরা এখানে ফাইবার তারটা টিজো বক্সের ভিতরে ঢুকিয়ে আগে আমরা জিআই তার দিয়ে বেঁধে নিই, কারণ দুই থামের মাঝখানে তারটা অনেক টান হয়েছিল। এরপর আমরা আমাদের যে ফাইবারের কোরগুলো আছে সব একটা একটা করে জয়েন্ট দিয়ে নিই। এরপর ভাইকে বলি গ্রামে কল দেন। তো ভাই বাজিতপুর গ্রামে কাস্টমারের সাথে কথা বলে যে হ্যাঁ নেট চালু হয়ে গেছে। এরপর আমাদের ফাইবার তারে আমরা জিআই তার দিয়ে বালা করে নিই, এটা এখন কারেন্টের তারের সাথে ঝুলিয়ে উঁচু করে দেবো যেন ভবিষ্যতে না ছিঁড়ে যায়। এই ভাই, এই এত রাইতে ইন্ডিয়ার বর্ডার গলে কই যান আপনি? আর ভাই বলেন না, এত রাতে যে তার ছেড়ে গেছে মাঠার মধ্যে, এটা সাথে এসছে। তার ছিঁড়ে গেছে তাই না? হ্যাঁ। তো সকালে করলেও তো পারতেন। না, গ্রাহক সেবাই আগে। গ্রাহক সেবাই আগে। গ্রাহক খুব কল দিচ্ছে নাকি? গ্রাহক কল দিয়ে প্রচুর বিরক্ত যে লাইন নাই। আমরা চেষ্টা করতেছি আপনাদের নিরবিচ্ছিন্ন সার্ভিস দেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ থাকি এবং আপনাদের নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিয়ে যেতে পারি। ফাইবার তারে বালা করার পর আমরা এখন উঠে পড়ি বিদ্যুতের খুঁটিতে উঁচু করে তারটা বেঁধে দেবো যেন ভবিষ্যতে না ছিঁড়ে যায়। আমরা চেষ্টা করছি আপনাদের এই রাত্রে ইন্ডিয়ার বর্ডারের কোলে এসেও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিয়ে যেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।